দেখুন, কাছাড়ের খবরে যেমন আমরা নজর রাখলাম, সেখানে অরুণোদয় প্রকল্প নিয়ে বেশ কিছু অভিযোগ সামনে আসছে। ঠিক তেমনই সমবায় সমিতিতে দুর্নীতির অভিযোগ উঠছে হাইলাকান্দি থেকে। হাইলাকান্দি জেলার রাজস্বপুর, সেখানে সমবায় সমিতিতে দুর্নীতির অভিযোগ। সমবায় সমিতির চেয়ারম্যান সচিবেরও বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ উঠছে। চেয়ারম্যান ফয়জুল হক মজুমদার, সচিব আলী জুলফিকার লস্করের বিরুদ্ধে গুরুতর অভিযোগ। চেয়ারম্যান এবং সচিবের বিরুদ্ধে মোট 13,70,000 টাকা আত্মসাতের অভিযোগ। গত জানুয়ারি মাস থেকেই বন্ধ রাজস্বপুর সমবায় সমিতি। অভিযোগ করার পরেও পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা না করার অভিযোগ উঠছে। গ্রামবাসীরা তুলছেন সেই অভিযোগ। অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি করছেন সেখানকার গ্রামবাসীরা। সমবায় সমিতির চেয়ারম্যানের বিরুদ্ধে উঠছে অভিযোগ। দুজনের বিরুদ্ধে মোট 13,70,000 টাকা আত্মসাতের অভিযোগ উঠছে। ছবি দেখাচ্ছি আপনাদের, হাইলাকান্দির ছবি। অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণ করবার জন্য আবেদন করা হয়েছে সাধারণ মানুষের তরফ থেকে। হাইলাকান্দিতে সমবায় সমিতিতে দুর্নীতির অভিযোগ সামনে আসছে। সমিতির চেয়ারম্যান এবং সচিব উভয়ের বিরুদ্ধেই টাকা আত্মসাতের অভিযোগ উঠছে এবং সেই টাকার পরিমাণ কত? মোট 13,70,000 টাকা আত্মসাতের অভিযোগ। এটা সেই সমিতির আজকে গত এপ্রিল মাসে আমরা জানতে পারছি যে আমাদের এই রাজ্যেশ্বরপুর সমবায় সমিতির অ্যাকাউন্ট থেকে 13,70,000 টাকা উইথড্র হয়েছে। তো আমরা আরডিআর মাধ্যমে জানতে পারলাম যে রাজ্যেশ্বরপুর সমবায় সমিতির যে বাউন্ডারি ওয়াল আছে, সেই ওয়ালের কাজ করার জন্য এই টাকা উইথড্র করা হয়েছে। আমাদের রাজ্যেশ্বরপুর সমবায় সমিতির চেয়ারম্যান উনি ফয়জুল হক মজুমদার, উনি তো এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই রাজ্যেশ্বর সমবায় সমিতির যে এই টাকার কোনো কাজ হয়নি, কোনো বাউন্ডারি ওয়াল হয়নি। আপনারা এসেছেন, আপনাদের রিপোর্টার, আপনাদেরকে অনুরোধ আমরা জানাচ্ছি যে আমাদের এই যে রাজ্যেশ্বর সমবায় সমিতির চতুর্দিকে, হ্যাঁ, আপনারা দেখেন যে এখানে কোনো কাজ হয়েছে কি না। এটা আপনার উপরে ছেড়ে দিলাম। চেয়ারম্যানের নাম কি? ফয়জুল হক মজুমদার। উনি একাই কি কাজ করছেন?